মানুষ অনেক সময় ভাবতে বসে, সে ভাবতে পারে মৃত্যু দূরে, সে ভাবতে পারে আমি এখনও তরুণ, অনেক সময় আছে, অনেক কিছু করার আছে। অথচ বাস্তবতা হলো মৃত্যু মানুষের ছায়ার চেয়েও কাছাকাছি। মানুষ তার আয়ু নিজের হাতে ধরে রাখে না, মানুষের জীবন আল্লাহর হাতে। কেউ জানে না তার শেষ দিন কখন আসবে। তাই যখন তুমি সকালের আলো দেখো, দিন শুরু করো, মনে রাখো যে সময় চলে যায় তার ফিরে আসে না। মানুষ তার সময়কে ছোট করে দেখে না, সে ভাবতে থাকে সময় অনেক, কিন্তু সময়ই সবচেয়ে বড় পরীক্ষা, সময়ই সবচেয়ে বড় সম্পদ। সময়কে নষ্ট করলে জীবনও নষ্ট হয়। মানুষ ভাবতে পারে পাপ করলেও পরে তওবা করব, কিন্তু কে জানে সে পরে বেঁচে থাকবে কিনা? কে জানে আল্লাহর রহমত ঠিক তার উপর কখন পড়বে? তাই শোনো, ইসলামিক হাদিস, কুরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের বাণীর আলোকে আমরা বুঝব কোন কাজ মানুষের হায়াত কমিয়ে দেয়, কোন কাজ জীবনে বরকত আনে। প্রথমে বলি, কোন কাজ করলে মানুষের হায়াত কমে, অল্প বয়সে মৃত্যু আসে। যে ব্যক্তি গুনাহে ডুবে থাকে, বিশেষ করে জিনায়, মদ্যপান, সুদ, অন্যায়ভাবে কারো মাল হক লুটে নেয়, তার জীবন থেকে বরকত উঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে আল্লাহ তার রিজিক কমিয়ে দেন, তার জীবন থেকে বরকত তুলে নেন। পিতামাতার অবাধ্যতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্যতা আল্লাহর রোষ ডেকে আনে, এবং এই রোষ শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়াতেও বিপদ ডেকে আনে। অনেক তরুণ বাবা মায়ের অবাধ্যতায় অকাল মৃত্যু ভোগ করেছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে আল্লাহ তার জীবন থেকে বরকত তুলে নেন। সহিহ বুখারীতে এসেছে, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। জুলুম করা, কারো উপর অন্যায় করা, কারো চোখে পানি ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছায়। এই দোয়া কখনো ব্যর্থ হয় না, তাই এই দোয়া অনেক সময় মানুষের জীবন ধ্বংস করে দেয়। অহংকার ও গর্ব, কুরআনে এসেছে, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। হারাম উপার্জন, হারাম খাবার খেলে দোয়া কবুল হয় না, হৃদয় কঠিন হয়, জীবন থেকে বরকত চলে যায়। নামাজ ছেড়ে দেওয়া, নামাজ আল্লাহর সঙ্গে সংযোগ, নামাজ না পড়লে জীবন থেকে শান্তি চলে যায়। অনেক আলেম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া অকাল মৃত্যুর একটি কারণ। জিব্বার গুনাহ, গীবত, মিথ্যা, অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কথা বলে যার পরিণতি তাকে জাহান্নামে ফেলে, এইসব মানুষের হায়াত থেকে বরকত চলে যায়। কৃতজ্ঞ না হওয়া, আল্লাহ বলেন, কৃতজ্ঞ হলে আমি তোমাদের বাড়িয়ে দেব, কৃতজ্ঞ না হলে আয়ুতে বরকত কমে যায়। আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় মেতে থাকা, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তার নিজের উপর ছেড়ে দেন, তখন ধ্বংস শুরু হয়। সব কিছু দেখলে মনে হবে মানুষ তার নিজের হাতেই জীবন ধ্বংস করছে। এবার বলি, কোন কাজ করলে মানুষের হায়াত বৃদ্ধি পায়, জীবন দীর্ঘ হয় এবং বরকত আসে। তাকওয়া, কুরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। এই পথ শুধু রিজিক নয়, নিরাপত্তাও এনে দেয়। নামাজ কায়েম করা, নামাজ মানুষকে গুনাহ থেকে রক্ষা করে, নামাজের সঙ্গে বরকত আসে, জীবন দীর্ঘ হয়। পিতামাতার খেদমত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা খেদমতে জীবন দীর্ঘ হয়, জান্নাতের দরজা খোলা হয়। বাবা মায়ের দোয়া মানুষের আয়ু বাড়ায়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, হায়াত দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সদকা ও দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদ দূর করে, বিপদ দূর হলে জীবনও রক্ষা পায়। ইস্তেগফার, আল্লাহ বলেন, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। শক্তি বাড়লে হায়াতও বাড়ে। নেক আমল, নেক কাজ জীবন আলোকিত করে, অন্ধকার দূর করে। অন্ধকার কমল, ধ্বংসের সম্ভাবনা কমে। সত্য কথা বলা, সত্য মানুষকে নিরাপদ রাখে, মিথ্যা মানুষকে বিপদে ফেলে। ক্ষমা ও সুলহ করা, ক্ষমাশীল হলে আল্লাহ রক্ষা করেন। কুরআনের সঙ্গে সম্পর্ক রাখা, কুরআন রুহের খাবার, রুহ শক্তিশালী হলে জীবনও শক্তিশালী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনে দেখা গেছে, তারা কম দুনিয়া নিয়েও দীর্ঘ ও বরকতময় জীবন পেয়েছেন, কারণ তারা আল্লাহকে অগ্রাধিকার দিয়েছেন। মনে রাখো, হায়াত শুধু বছরের সংখ্যা নয়, বরকতও গুরুত্বপূর্ণ। কেউ ৩০ বছর বেঁচেও নেক কাজ করে যেতে পারে, আবার কেউ ৮০ বছর বেঁচেও শূন্য হাতে যায়। তাই আজই সিদ্ধান্ত নাও, যে কাজ আল্লাহ অপছন্দ করেন তা ছাড়ো, যা আল্লাহ ভালোবাসেন তা আঁকড়ে ধরো। মৃত্যুর তারিখ কেউ জানে না,
হায়াত বাড়ানোর দরজাও চিরকাল খোলা থাকে না। এইবারই তোমার সময় শুরু। নিজের আমল ঠিক করো, গুনাহ থেকে সরে যাও, নেক কাজ বৃদ্ধি করো। নামাজ, সদকা, ইস্তেগফার, পিতামাতার খেদমত, আত্মীয়তা, ক্ষমা, সত্য কথা বলা, ক্ষমাশীল হওয়া, এসব আঁকড়ে ধরো। আল্লাহ তোমার জীবনকে বরকতময় করবেন। তোমার মৃত্যু সুস্থ ও শান্তিপূর্ণ হবে, জীবন দীর্ঘ হবে এবং আখিরাতের জন্য তৈয়ারি সম্পূর্ণ হবে। আজ যদি তুমি এই পথ ধরো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন, বরকত দেবেন, বিপদ থেকে দূরে রাখবেন। তোমার বয়স দীর্ঘ হবে, মৃত্যুর সময়ও শান্তি ও নিরাপত্তা থাকবে। এই পৃথিবীতে ও আখিরাতে সফল হবে। তোমার প্রতিটি নেক কাজ, সদকা, ইস্তেগফার, নামাজ, পিতামাতার খেদমত, আত্মীয়তার সম্পর্ক মজবুত করা, সত্য কথা বলা, ক্ষমাশীল হওয়া, এসব একসাথে মিলিয়ে জীবনকে বরকতময় করে। মৃত্যু আগাম হলে ও সময় মতো হলে জীবন দীর্ঘ, শান্তিপূর্ণ ও নিরাপদ হবে। আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হবে। তাই আজই সিদ্ধান্ত নাও, নেক কাজ বৃদ্ধি করো, গুনাহ ত্যাগ করো, আত্মীয়তা বজায় রাখো, বাবা মায়ের খেদমত করো, নামাজ কায়েম করো, সদকা দাও, ইস্তেগফার করো, সত্য কথা বলো, ক্ষমাশীল হও, এসব করো, আল্লাহর ভয় করো। এই পথ ধরে গেলে জীবন দীর্ঘ হবে, বরকতপূর্ণ হবে, মৃত্যুর সময় শান্তি থাকবে এবং আখিরাতের জন্য সর্বোচ্চ প্রস্তুতি থাকবে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত নেক কাজে ব্যয় করো। প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যাও। মানুষের জন্য ভালো হও, মানুষকে সাহায্য করো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। কারণ জীবনকে বরকতপূর্ণ করার মূল চাবিকাঠি হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। গুনাহ এড়িয়ে চলা, নেক কাজ বৃদ্ধি, পিতামাতার খেদমত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সদকা দান, ইস্তেগফার, সত্য কথা বলা, ক্ষমাশীল হওয়া, এই কাজগুলো করলে হায়াত বৃদ্ধি পায়, বরকত আসে, জীবনে শান্তি থাকে, বিপদ কমে, মৃত্যুর সময়ও নিরাপদ থাকে এবং আখিরাতের জন্য সর্বোত্তম তৈয়ারি হয়।